এলো ভাই কাণ্ড ঘটে গেছে। মহুয়া মৈত্র যে এতদিন হিন্দুদের বিরোধ করে এসছে, হিন্দু বিরোধী হয়ে যে এতদিন পোস্ট করে এটা করে সেটা করে করে এসছে না, সে এবার কত বছর বয়সে 51 বছর বয়সে 51 বছর বয়সে দ্বিতীয় বিয়ে করলেন। আমি জানতাম না যে মহুয়া মৈত্র এর আগেও একবার বিয়ে করেছেন, জানতাম না, সে ব্যাপারে আমি জানি না। এমনি আমার লোকের পার্সোনাল জীবন নিয়ে ঘাটাঘাটি ঘুটাঘুটি ওসব আমার পছন্দ নয়, তো আমি এটা জানতাম না। তো আজকে খবর এসছে যে মহুয়া মৈত্র দ্বিতীয় বিয়ে করে নিলেন। কার সঙ্গে করলেন? বিজেডি, বিজেপি নয়, বিজেডি নেতার সঙ্গে। তার বয়স কত? তার বয়স হচ্ছে 65। মজা আয়া। বয়স কত? 65 বছর। 70 বছর হতে আর মাত্র 5 বছর বাকি। এই হচ্ছে সেই ব্যক্তি। মহুয়া মৈত্রের বয়স কত? 51। আর সেই যাকে বিয়ে করেছেন তার বয়স কত? 65। ঠিক আছে, দেখুন পার্সোনাল ব্যাপার স্যাপার নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তার জীবন সে তার মতো করে চালাবে, তার মতো করে সে রুল করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। ভাই আমাদের এর মধ্যে কোনো রকমের কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু ইন্টারেস্ট আজকে দেখাচ্ছি কেন জানেন? এই কারণেই দেখাচ্ছি, গত কয়েকদিন আগে, 1 মাসও হয়তো এখন পর্যন্ত কমপ্লিট হয়নি ঠিকঠাকভাবে, দিলীপ ঘোষও একটুখানি বয়স বেশি হয়েছে, তিনি বিয়ে করেছেন। সেটা নিয়ে এই বাংলায় কি ঘটে গেল, কি হয়েছে, সেটা আপনারা সবাই জানেন কি জানেন না বলুন? তৃণমূলের আইটি সেল থেকে শুরু করে তৃণমূলের তাবড় সংসদ এমপি এমএলএরা পর্যন্ত যেমন খুশি তেমন বলেছে। তৃণমূলের আইটি সেলকে তো আমি এমনও দেখেছি যে এমন মিম বানাচ্ছে যেটা না ভদ্র সমাজে না গ্রহণযোগ্যই নয়। তো এবার কি সেই আইটি সেলের চাটনিখোরগুলো এবার কি মহুয়া মৈত্রকে নিয়ে এরকম 2-4টে মিম বানাবে? আর সব থেকে বড় ব্যাপার, তৃণমূলের একজন সংসদ, নাম হচ্ছে কল্যাণ ব্যানার্জি। তো সেই কল্যাণ ব্যানার্জি দিলীপ ঘোষের বিয়ের খবর শুনে কি বলেছিল জানেন? বলেছিল যে ওই যে দিলীপ ঘোষ প্রতিদিন সকালে দৌড়দৌড়ি করে না, ইকো পার্কে গিয়ে এক্সারসাইজ করে না, তো এবার আর সেটা বাইরে করতে হবে না, এইরকম ভাবে বলেছিল, যেটা মানে আপনি ভাবতে পারবেন না। আমি একটা আলাদা ভিডিও বানিয়ে আমার ইউটিউব চ্যানেলে দেখিয়েছিলাম। আর হ্যাঁ, যারা আমার ইউটিউব চ্যানেলের ব্যাপারে জানেন না তারা সার্চ করবেন প্লাবন বিশ্বাস, গিয়ে সার্চ করলে না আমার চ্যানেল প্রথমেই পেয়ে যাবেন। ওখানে আমি মেন প্রফেশনালি ভিডিও বানাই, তো ওখানে ফলো করবেন সবাই, ওকে? তো সেই কল্যাণ ব্যানার্জি কি বলেছিল যে দিলীপ ঘোষ যে এক্সারসাইজ প্রতিদিন সকালে করে না, দৌড়ায় না ইকো পার্কে গিয়ে, তো এখন আর তাকে দৌড়াতে হবে না, এখন আর তাকে বাইরে শরীরের শক্তি খরচ করতে হবে না, এখন পুরো শক্তিটা না ঘরের মধ্যেই এক্সস্ট হয়ে যাবে। এই রকমের কথা পর্যন্ত একজন সাধারণ ব্যক্তি ভাই আইটি সেলের চটিচাটারা বললে ঠিক ছিল, আমরা সেগুলোকে ইগনোরও করেছি। চটিচাটাদেরকে ভাও দিয়ে কোনো লাভ আছে বলুন তো? কোথাকার আইটি সেলের আজ আছে কাল নেই। কিন্তু যখন একজন সংসদ, যখন একজন এমপি এই রকমের কথা বলে, সেটাকে নিয়ে তো কথা বলতেই হয়। তো আমরা সেরকমভাবে কথা বলেছিলাম। পুরো ভিডিও বানানো আছে আমার চ্যানেলে, গিয়ে দেখতে পারেন, ওকে? থাম্বনেল আমি আপনাদের সামনে শো করে দেবো, চ্যানেলে গিয়ে একটুখানি খুঁজে নেবেন, 4-5টা ভিডিওর পরেই পাবেন, ওকে? তো এই হচ্ছে পরিস্থিতি। বিয়ে করছে মহুয়া মৈত্র, করে নিয়েছে অলরেডি, গত 29 না 30 তারিখে বিয়ে করে নিয়েছে। আজকে এটা একদম পুরো জামকে খবরটা সামনে এসছে। তো দেখুন আগে আর ক্যা হতা হয়। তবে বিয়ের খবরটা শুনে আমার ভালোই লাগলো, যে ঠিক আছে, এটা কনফার্ম হয়ে গেলাম যে এখন ভাই মানুষ বুড়ো বয়সেও বিয়ে করছে, ঠিক আছে। আর এটা সাধারণ মানুষজন খুব একটা বেশি করছে না, রাজনৈতিক লোকগুলো করছে। এটা হচ্ছে রাজনৈতিক নেতাদের আসল। ওকে, আজকের মতো ভিডিওটা এখানেই। কি বলতে যাচ্ছিলাম আশা করি সবাই বুঝে গেছো, ঠিক আছে? তো টাটা।